অধিকাংশ মানুষ নিজেকে অনেক বেশি চালাক প্রকৃতির মনে করে, আর এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তাকে যেই জ্ঞান দিয়েছেন এটাকে সে গবেষণার কাজে ব্যয় করে। আমরা বলতে চাই, ছোট একটা শব্দ দিয়ে আমরা শুরু করতে চাই, চাটুকারিতা। চাটুকারিতা, যদিও এটা বাংলা ভাষায় বলা হচ্ছে। চাটুকার কারা? আসলে যারা নিজের ফায়দা লুটার জন্য অন্যের অন্যায় করুক আর ন্যায় করুক সেটার অনেক বেশি প্রশংসা করে থাকে এবং অন্যের পক্ষে অনেক বেশি সাফাই গিয়ে থাকে। নিজের ফায়দা কিভাবে লুটবে এটা থাকে তার মেন উদ্দেশ্য। এটার সাথে কিছু কিছু লোক কিন্তু এটা বলেও থাকে যে হুজুর আপনারা এত বেশি চাটুকারিতা করেন। এটা কোথায় থেকে আসলো, কে কবে চাটুকারিতা শুরু করলো, আমাদের অতটা ইতিহাস জানা নেই। তো হ্যাঁ, এটা আমরা বুঝি যে পৃথিবীতে দুটা শ্রেণীর মানুষই রয়েছে। ডাক্তারদের মাঝেও দুটা শ্রেণীর রয়েছে, ডাক্তার একজন ভালো আর একজন মন্দ। ইঞ্জিনিয়ারদের মাঝেও রয়েছে ভালো এবং মন্দ। ব্যবসায়ীদের মাঝেও ভালো এবং মন্দ রয়েছে। তো উলামায়ে কেরাম যারা কোরআন এবং হাদিসে জ্ঞান অর্জন করেছে তাদের মাঝেও ভালো এবং মন্দ থাকাটাই স্বাভাবিক। এক্ষেত্রে আমাদেরকে উলামায়ে কেরামদের মাঝে যারা উলামায়ে আখিরাতকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে, ইহকালীন জীবনটা অনেক বেশি জরুরি, এর সাথে সাথে পরকালীন জীবন তার চেয়েও বেশি জরুরি। ইহকালীন জীবনটাকে কন্ট্রোলিংয়ের মাধ্যমে আমাকে পরকালীন সফলতাকে অর্জন করতে হবে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারার মাঝে বলেছেন। আমরা যেটা মোনাজাতে প্রায়শই বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে তোমরা আমার কাছে ইহকালীন জীবনের, দুনিয়াবী জীবনের কল্যাণ কামনা করো এবং পরকালীন জীবনের কল্যাণ কামনা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তাহলে ইহকালীন জীবনটা আপনার জন্য অত্যন্ত জরুরি। এর চেয়েও বেশি জরুরি হলো পরকালীন জীবন। কেন? যে পরকালীন জীবনটা আমার আসল লক্ষ্য এবং উদ্দেশ্য, এইম হওয়া উচিত। এই এইমটাকে, লক্ষ্যটাকে অর্জন করার জন্য ইহকালীন জীবনটাকে আপনি একটা কন্ট্রোলিংয়ের আওতায় আনতে হবে। আপনি চাইলেই যেটাকে কন্ট্রোল করতে পারবেন। কি কন্ট্রোল? যা আপনাকে অবশ্যই ইসলামিক নলেজ অর্জন করতে হবে। ইসলামিক নলেজ যখন আপনি অর্জন করবেন, ইসলামিক জ্ঞানে যখন আপনি গুণান্বিত হবেন, তখন দেখবেন যে আপনার কাছে টোটাল পৃথিবীটা আপনার কাছে একটা সামনে চলে আসবে, একটা ম্যাপের মতো, যে কোথায় আপনি ভুল করতেছেন, কোথায় ভুল হচ্ছে, কোথায় ভুল কে করতেছে, এটাও আপনি খুঁজে পাবেন। যার কারণে আপনাকে প্রাইমারি লেভেলে ইসলামিক নলেজ আপনাকে অর্জন করতে হবে। তাহলে দেখবেন যে ইহকালীন জীবনে কে চাটুকারিতা করে আর আপনি অথবা আমি কোন পর্যায়ে চাটুকার রয়েছি এটা আপনি খুঁজে পাবেন। কিন্তু হর হামেশাই আমরা এই শব্দটাকে উচ্চারণ করে কিছু মানুষদেরকে অনেক বেশি ঘায়েল করতে চাই। যারা আমার মতের বিপক্ষে চলে যায় সেই চাটুকার। নো, আমাকেও আমার দিকে একটা বাটখারা দিতে হবে। কবি নজরুল বলেছেন যে আমরা নিজের পাল্লার বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ আমরা মাপি। আমাকে আগে নির্ণয় করতে হবে যে আমি কতটা ভালো মানুষ, এটাকে আগে নির্ণয় করেন। কিন্তু আমি যতটা খারাপ আরেকজনকে ততটাই আমরা খারাপ মনে করি, এটা উচিত নয়। উলামায়ে কেরাম তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে। এদের মাঝে যারা তাদের নিজেদেরকে লাভবান করার জন্য অন্যের ক্ষতির চিন্তাটা সে না করে, ইসলামের ক্ষতির চিন্তাটা সে না করে, নিজে কিভাবে লাভবান হবে এই চিন্তা যারা করে, তারা অবশ্যই ভিন্ন পথে রয়েছে। তারা অবশ্যই অন্য ফায়দা লুটার কাজে ব্যতিব্যস্ত রয়েছে। কিন্তু আমাদের যেটা করতে হবে, আমরা সবসময় ভালোটাকে প্রকাশ করাটা খুব বেশি জরুরি। আমরা নিন্দনীয় বিষয়টাকে আলোচনায় না নিয়ে এসে প্রশংসনীয় বিষয়টাকে আমাদের আলোচনায় থাকা উচিত। তাহলে আপনার যে একটা নেগেটিভ স্যাটিসফ্যাকশন, নেগেটিভ একটা সফটওয়্যার, একটা সেন্স জাগ্রত, এই সেন্সটাকে আমরা দূরে ঠেলে দিতে পারবো। আপনি দেখবেন হর হামেশাই কিছু মানুষ অনেক বেশি ভয় পেয়ে থাকে। রাস্তায় চলতেছে একটা ভয় পাচ্ছে, ঘুমাইতে যাচ্ছে ভয় পাচ্ছে, মার্কেটে যাচ্ছে ভয় পাচ্ছে। কেন? তার নেগেটিভ সেন্সটা সবসময় তাকে একটা সাউন্ড দিচ্ছে যে এখানে একটা ভয়ের জিনিস, একটা সিরিয়াসনেসের ব্যাপারে তাকে বারবার শুধু এটা জাগ্রত করতেছে। এই জন্য আমাদের সবসময় পজিটিভ চিন্তাভাবনা করা উচিত। যেই চিন্তাভাবনার মাধ্যমে আমি ইহকালীন দুনিয়াতে আমার চলার ক্ষেত্রে যে মানুষগুলো রয়েছে, এই এনভায়রনমেন্টে, আমার এই সারাউন্ডিংসের মাঝে যে মানুষগুলোর সাথে আমি পরিচিত,
এই মানুষগুলো সম্পর্কে আমি যখন ভালো ধারণা পোষণ করতে থাকবো, দেখবেন যে আমার ভিতরে এই ভয়টা আর কাজ করবে না। তখন আর আমার মুখ থেকে হরহামেশা যে চাটুকার একটা শব্দ বের হচ্ছে, যাকে দেখি তাকে সে চাটুকার, সেই দেশের চাটুকার, ওই দেশের চাটুকার, সেই দেশে ভালো চায় না, নিজের ভালোটা শুধু বুঝে, অন্যের ভালো বুঝে না, এই ধরনের এই টেন্ডেন্সিগুলো কমে আসতে থাকবে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার রশিটাকে, ইসলামের রজ্জুটাকে, ইসলামের পথটাকে তোমরা শক্ত করে মজবুত করে আঁকড়িয়ে ধরে থাকো, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে না। তাহলে আপনাকে কিন্তু অন্যের সমালোচনাটা কমিয়ে দিতে হবে, নিজের সমালোচনার দিকে নিজের মনোনিবেশ করতে হবে। তাহলেই দেখবেন যে আমাদের দ্বারা অন্যজন নিরাপদে থাকবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান হতে পারবে না যার হাত এবং জবান দ্বারা উপর মুসলমান নিরাপদে না থাকবে। তাহলে আপনাকে কিন্তু এই মুখ চালানোর ক্ষেত্রেও একটা সাবধানতা অবলম্বন করা উচিত। হরহামেশাই যার তার নাম ধরে কিন্তু আপনি উচ্চারণ করেন যে উনি খারাপ, উনি খারাপ, উনি খারাপ। আরে ভাই, আপনি কতটুকু ভালো এটাও তো চিন্তা করা দরকার। হ্যাঁ, আপনি সাজেশন দিতেই পারেন, সাজেশন আপনি দিতেই পারেন, সৎ উপদেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর। এই যে সবরের কথা বলেছেন, হকের কথা বলেছেন, নিজে হক পথে থাকা, নিজে সবর করা, আরেকজনকে বলা, এটা আপনি বলতেই পারেন, মার্জিত ভাষায় হতে হবে। আমি যেই শব্দ চয়নগুলো করি, যাকে তাকে যেই অশ্রাব্য ভাষায় আমি কথা বলি, এগুলো একটা লিমিটেশন রয়েছে ইসলামে। আপনি হরহামেশা যাকে তাকে, আপনার শত্রুকেও আপনি বকা দিতে পারবেন না। স্ল্যাং ওয়ার্ড, খারাপ ভাষা, বিশ্রী ভাষাগুলো আপনি ইউজ করতে পারবেন না। এই জন্য আমাদের মুখকে সংযত করে উচ্চারণ করা উচিত। এটা আপনাকে বুঝতে হবে যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি বলার পরে আর রিটার্ন করতে পারবেন না। যেমন আপনার মুখের ভাষাটা আপনি বের হয়ে গেলে এটা রিটার্ন করতে পারবেন না। একটা বন্দুকের গুলি বের হয়ে গেলে সেটা ব্যাক করাতে পারবেন না। একটা গাভীর দুধ আপনি বের করার পরে সেটার ভিতরে আপনি ঢুকাতে পারবেন না। যার কারণে আপনাকে এগুলো সময়টা চলে গেলেও আর আপনি রিটার্ন করতে পারবেন না। এমন অনেক বিষয় রয়েছে যার কারণে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখবেন যে ওনার প্রত্যেকটা কথা কী পরিমাণ জ্ঞান গর্ব কথা ছিল। এই ছোটো ছোটো মন মানসিকতা, নেরো মাইন্ড নিয়ে আপনি সমাজে কী প্রতিষ্ঠা করবেন বলেন তো? আপনি ইসলামকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার ভাষাটা অত্যন্ত মার্জিত হতে হবে। আপনি যাকে তাকে নিয়ে তো মাথা ঘামাতে পারেন না। আপনি একটা লেভেল অর্জন করেছেন, একটা স্ট্যাটাস মেনটেন আপনি করেন। যার কারণে আমাদের সমাজে আমরা যেই শব্দগুলো ব্যবহার করি, অমুক চাটুকার, অমুক দালাল, অনেক ধরনের কথা। তো বিশেষ করে উলামায়ে কেরাম সম্পর্কে আপনি কথা বলতে গেলে অবশ্যই মার্জিত ভাষায় কথা বলতে হবে। শুধু উলামায়ে কেরাম কেন, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ, এটা তো একটা ভাষা প্রচলিত আছে যে কিম্মত বুঝিয়া কদর করতে হবে, কার কতটুকু মর্যাদা, ওই লেভেলটা আপনাকে জেনেই তার সাথে আচরণ করতে হবে। ইসলামের যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণে মানুষ ইসলামে বেশি প্রবেশ করেছে। নবীজির আচার আচরণ, এই ম্যানার্স, এটাকে নবীজি খুব বেশি কন্ট্রোল করতেন, যে কার সাথে কীভাবে কথা বলতে হবে, কাকে কতটুকু ইজ্জত দিতে হবে, কার সাথে কি আচরণ করলে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে, অ্যাট্রাকশন তৈরি হবে, এটা নবীজি খুব বেশি মেনে চলতেন। আমরা আশা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চরিত আমরা অনেক বেশি স্টাডি করে এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে চাবো যে আমাদের মানবিক জীবনে কোন কোন কোয়ালিটিগুলো অর্জন করা উচিত। আপনাকে আমি ছোটো করে একটা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা কিন্তু রয়েছে লিপিবদ্ধ, যে নবীজির নাম শুনে একজন বৃদ্ধা মহিলা, সে তার একেবারে ব্যাগের যা রয়েছে, লাগেজগুলো রয়েছে, তার প্রয়োজনীয় তৈজসপত্র, জিনিসপত্র যা রয়েছে, এগুলো নিয়ে সে পুটলি বেঁধে রওনা হচ্ছে, নিতে পারতেছে না, সে অনেক দূরে চলে যাবে। কেন? লোকের মুখে শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ খুব বেশি একটা খারাপ লোক, বাজে লোক, পাগল লোক, সে যার সাথেই তার সাক্ষাৎ সে তার দলে চলে যা, বাপদাদার বংশ ত্যাগ করে তার দলে চলে যা, বিভিন্ন কথাবার্তা শুনে সেই এলাকা ত্যাগ করতে চাচ্ছে, সে নিতে পারতেছে না তার বস্তাগুলো, সে হাঁপিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কিন্তু তাকে গিয়ে বললেন, বৃদ্ধা মহিলাকে, যে বুড়িমা আপনি কোথায় যাবেন? যে আমি দূরে যাব।
যে ঠিক আছে দেন আমি আপনার ব্যাগগুলো নিয়ে দিই। নবীজি তার ব্যাগটা কাঁধে বহন করে নিয়ে যাচ্ছেন। পরে নবীজি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন যাচ্ছেন এত দূরে? যে মোহাম্মদ একটা পাগল আছে, সে সমাজে মানুষের বাপদাদার ধর্ম থেকে নিজের ধর্মে ধর্মান্তরিত করতেছে, সে অনেক খারাপ, বাজে, পাগল, বিভিন্ন কথা বলছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে আপনি যার ভয়ে এলাকা পরিত্যাগ করতেছেন আমিই তো সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করেন। তখন বৃদ্ধা মহিলা বললেন, কি বলো, তোমার মতো একটা ভালো মানুষ যার কারণে আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি। চিন্তা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটুকু আচরণটা কি পরিমাণ উদারতার একটা আচরণ, যে কি পরিমাণ নিজের ভিতরে আলোকিত করার মতো একটা সুন্দর একটা ঘটনা। এখান থেকে আমাদের জীবনে অনেক শিক্ষা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে একটা ম্যানার্স, ইসলামিক একটা কন্ট্রোলিং পাওয়ার, এটা আমাদের ভিতরে থাকবে। আমরা উলামায়ে কেরামদের মাঝে যারা ভিন্ন পথে রয়েছে, আমরা আশা করছি আপনারা সুন্দর করে ইহকালীন এবং পরকালীন জীবনকে একসাথে স্টাডি করলে দেখবেন যে আপনি জিতে যাবেন। আশা করছি আমরা বিষয়টাকে খেয়াল করতে থাকবো। আসসালামু আলাইকুম।